আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে অনেক সুস্থ আছেন। তো এই পূর্বে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আমি কিন্তু ফার্স্ট লেকচারে ম্যাথের যে সিলেবাসটা ছিল এটা কিন্তু ডিটেইল আলোচনা করছি। তো আমরা বাস্তব সংখ্যাটা কি এটা আমরা আগে জানবো। যে সকল সংখ্যাকে যদি বর্গ করেন সেই মানটা যদি ধনাত্মক হয় সেটি হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা আবার বলতে পারি যে মূলত অমূলত সকল সংখ্যা হচ্ছে কি, সকল সংখ্যাই হচ্ছে কি বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যা কি এটা আমরা জানলাম। তো আমি লক্ষণীয় বিষয় যেটা আছে একটু এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর এখানে জেড কিউ, এগুলো হচ্ছে আমাদের কি সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যায় কয়েকটা এক্সাম্পল দিই। এক্সাম্পল হচ্ছে যেমন এখানে আপনি √2 1.41 এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সরি বাস্তব সংখ্যা। যেমন এখানে দিলেন আপনি 9, সো এটাও একটা বাস্তব সংখ্যা। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছেন 3√4, তার মানে 3 গুণন কত 2, 6, এটাও একটা কি বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যাকে আবার কি করছে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমাদের অবশ্যই কি মূলদ সংখ্যাটা জানা বিষয়, কারণ মূলদ সংখ্যাটা কি এটা যদি না জানি তাহলে কিন্তু আমরা কি পরীক্ষায় কিন্তু আসলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। সো মূলদ সংখ্যার নিয়মগুলো অবশ্যই আমাদের জানা প্রয়োজন। তো ফার্স্ট আমাদের জানা উচিত যে প্রত্যেক পূর্ণ সংখ্যাই হচ্ছে কি মূলদ সংখ্যা। যেমন 1 2 3 4 5 এগুলো সম্পূর্ণ কি মূলদ সংখ্যা, 1 নম্বর রুলস। 2 নম্বর হচ্ছে যদি দুইটি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, দুইটি পূর্ণ সংখ্যা যদি অনুপাত হয় সেটা কি আমাদের কি মূলদ সংখ্যা। আর 3 নম্বর রুলস হচ্ছে শূন্য, স্বাভাবিক, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, ভগ্নাংশ এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা। তো 4 নম্বর রুলস হচ্ছে আমাদের এখানে দুইটা মান যদি পি এবং যদি কি কিউ, এই দুইটা মান যদি কি এই দুইটা মান যদি পূর্ণ সংখ্যা হয় এবং যদি কিউ ইজ নট যদি 0 হয়, পি কিউ মানে পি ডিভাইডেড কত কিউ আকারে সংখ্যাটা হবে কি মূলদ সংখ্যা। বাট এখানে একটা কন্ডিশন আছে, খেয়াল করেন, সেটা হচ্ছে কিউ এর মানটা কখনো 0 হতে পারবে না। কেন হতে পারবে একটু খেয়াল করেন। এখানে যদি 5 ধরি, এটা যদি 0 ধরি, এটার মান কিন্তু ইনফিনিটিভ মানে অসীম। বাট এখানে যদি 0, এখানে যদি মান থাকে, এই মানটা কিন্তু 0 আসে, তার মানে এটা মূলদ সংখ্যা হবে। আচ্ছা, এটা আমরা জানলাম। সকল ভগ্নাংশ ধনাত্মক, ঋণাত্মক এগুলো হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। তো এখন আমাদের আরেকটা যে জানবো সেটা হচ্ছে আবৃত সকল ভগ্নাংশ। আবৃত কি সকল ভগ্নাংশ হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। এই আবৃত ভগ্নাংশ কি, যেমন এখানে আমি একটা ভাগ করে দেখাচ্ছি। যেমন এখানে 15 আর ডিভাইডেড কত 10, তো এটা হচ্ছে কত 1.5, এটা হচ্ছে আমাদের কি আবৃত মূলদ সংখ্যা। যেমন 1.25 আর 2.26 এগুলো হচ্ছে আমাদের কি বাস্তব সংখ্যা। আমরা জানবো অমূলদ সংখ্যাগুলো কি। তো ফার্স্ট আমরা বাস্তব সংখ্যাটা জানলাম, সরি মূলদ সংখ্যাটা জানলাম। তো এখন আমরা জানবো অমূলদ সংখ্যাগুলো কি। তো ফার্স্ট স্টেপ হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যা কি পূর্ণ সংখ্যা নয়, মানে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, তাদের বর্গমূলটা হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা। তো এইভাবে আরেকটা ভাবে বলতে পারি, মানে সকল মৌলিক সংখ্যার বর্গই হচ্ছে অমূলদ সংখ্যা। ক্লিয়ার? যেমন এখান থেকে আমি যদি মৌলিক সংখ্যা চিন্তা ভাবনা করি, আর ফার্স্ট আমরা স্বাভাবিক সংখ্যা লিখি, যেমন 3 এটা অমূলদ সংখ্যা, √2 মৌলিক সংখ্যা, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে? আর সেকেন্ড রুলস হচ্ছে আমাদের, মানে 2 নম্বর সূত্র হচ্ছে সকল অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। মানে যেমন পায়ের মানটা আমরা জানি, সরি পায়ের মান 3.1415, এভাবে আলটিমেট কি চলতে থাকে, তার মানে কি এটা অনাবৃত্ত দশমিক সংখ্যা, মানে অসীম ভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তো 3 নম্বর রুলস হচ্ছে যেগুলো কি পূর্ণ ঘন নয়, ঠিক আছে, তাদের কি ঘন, এমন সংখ্যার ঘন সংখ্যা হচ্ছে কি আমাদের কি অমূলদ সংখ্যা। ফর এক্সাম্পল, যেমন এখানে আমি এখানে 5 দিয়ে এখানে ঘন করলাম, তার মানে এটা কি আমাদের পূর্ণ ঘন না, তার মানে এটা আমাদের কি অমূলদ সংখ্যা। বাট এখানে যদি আমাদের 3 থাকে, এখানে যদি 8 থাকে, এটা কিন্তু আমাদের কি পূর্ণ ঘন হবে, তার মানে এটা মূলদ সংখ্যা হবে কিন্তু। যেমন এখানে 3⁻3, তার উপরে কি হবে 1/3 ইন্টু 1/3, 3 কাটা যায়, তার মানে কি 2 থাকে, 2টা আমাদের কি হবে মূলদ সংখ্যা হবে। আচ্ছা,
তারপরে স্টেপ হচ্ছে আমাদের এই অমূলদ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে। অমূলদ সংখ্যাকে হচ্ছে এই যে কিউ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যার চিহ্ন। আচ্ছা, আমরা বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করছি? দুই ভাগে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, একটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমরা দুইটি জানলাম। এখন এই যে বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে এগুলো আমরা সলভ করবো। শুধু কোশ্চেন না, আমরা বলতে পারি প্রশ্নের প্যাটার্নটা। তো বিগত সালে কোশ্চেনটা আপনারা বেশি বেশি অ্যানালাইসিস করবেন, তাহলে প্যাটার্নটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন, ফার্স্ট আমরা যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি একটি কি হবে। দেখেন আমাদের কিন্তু এটা অমূলদ সংখ্যার রুলসে পড়ছে। আমরা জানি যে সকল কি মৌলিক সংখ্যার বর্গ সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে পি একটি কি মৌলিক সংখ্যা। এখানে বলাই আছে যদি মৌলিক সংখ্যা যদি বর্গ করি তাহলে আমাদের কি হবে? অমূলদ সংখ্যা হবে। এটা কিন্তু 26তম বিসিএসে অলরেডি চলে আসছে। তো সেকেন্ড কোশ্চেন যেটা আছে, √2 সংখ্যাটি কি সংখ্যা? আচ্ছা, √2 সংখ্যাটা আমরা কি জানি? 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, তার বর্গ করলে কি হবে? অমূলদ সংখ্যা। এটি কিন্তু 25তম বিসিএসে আসছে, খুব ইজি। আচ্ছা, √2 অমূলদ এর কি আসন্ন মান কত হবে? 1.414। এটা হবে ক নাম্বারটা। মূলদ সংখ্যাকে সেট কি বোঝার নিচে কোনটি? আচ্ছা, সেট দেখেন এখানে একটু পেস মারছিস। তো সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সেকেন্ড ব্র্যাকেটে। এইটা যদি মাথায় থাকে তাহলে আমরা চট করে বলতে পারবো এটা খ নাম্বার হবে, কারণ সেটকে আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। তো এটা হচ্ছে, আর মূল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করতে হয়, যেহেতু এখানে কি সেটের কথা বলছে বলে সেকেন্ড ব্র্যাকেট হবে। তো এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা। তো এরপরে আমরা আরো কিছু কোশ্চেন সলভ করবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমরা বাস্তব অবাস্তব সংখ্যার মধ্যে যে নিয়মগুলো পড়ছিলাম সেই নিয়মের মাধ্যমে কিন্তু ওগুলো সলভ করবো। দেখেন এখানে আমাদের বলা আছে যে ই এবং পাই কি সংখ্যা। দেখেন ই এর মানটা আমরা জানি 2.81 সামথিং, আরও কি আমাদের অসীম পর্যন্ত চলতে থাকবে। অমূলদ সংখ্যা কিন্তু আমরা কি মানে পায়ের মানটাও কিন্তু আমি গুণে হিসেব করতে শেষ করতে পারবো না, 3.141519 এভাবে কি আলটিমেট চলতে থাকবে। তো আমাদের অমূলদ সংখ্যার একটা, তারপরে এর অ্যান্সার হবে কিন্তু অমূলদ সংখ্যা। তো এটা কিন্তু অমূলদ সংখ্যার একটা রুলস আছে যে কি অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে কি আমাদের কি দশমিক সংখ্যা হচ্ছে কি অমূলদ সংখ্যা। আর 6 নম্বর কোশ্চেনে বলা আছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি কি মূলদ সংখ্যা? আচ্ছা দেখেন এখানে আমরা জানি, দেখেন এই মানটা কি আসবে আমাদের, যে আমরা জানি যে কোনো মৌলিক সংখ্যা যদি বর্গমূল করি সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা কি আমরা কি পাচ্ছি? এটা কিন্তু একটা অমূলদ সংখ্যা পাচ্ছি। এইটা দেখেন, এটাও কিন্তু আমরা কি, যেহেতু এটা আমাদের কি যাচ্ছে না ক নাম্বার, এটা অমূলদ সংখ্যা। ক নাম্বারে আমাদের মূলদ সংখ্যা কেন হলো একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখেন এখানে কি আছে, ঘনমূল এটা আমাদের কি আছে, এইকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি 2 টু দি পাওয়ার কত 3, আর এটার মধ্যে হচ্ছে 1/3। সো এটা কিন্তু এভাবে লেখা যায় 3 ইন্টু কত 1/3, তার মানে দাঁড়াচ্ছে কত 1 লেখলো, না লিখলেও চলবে 2। তো আমাদের মূলদ সংখ্যার একটা নিয়ম হচ্ছে যে প্রত্যেক কি পূর্ণ সংখ্যায় হচ্ছে কি মূলদ সংখ্যা। তো 2 একটা পূর্ণ সংখ্যা, সো এটা আমরা বলতে পারি মূলদ সংখ্যা। তো 6 নম্বর কোশ্চেনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন 7 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা? এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন নিচের কোন সংখ্যাটি কি আছে অমূলদ সংখ্যা আছে। তো এখানে আছে 2/3 আর 2/5 পাই, আর আছে 22/7। দেখেন আচ্ছা, মূলদ সংখ্যা একটা নিয়ম পড়ছিলাম যে পি কিউ যদি মানে পূর্ণ সংখ্যা হয় এবং কি কিউ ইজ নট যদি 0 হয়, তাহলে পি কিউ এর মানটা হবে কি হবে মূলদ সংখ্যা। সো এখানে কিন্তু তাই আসছে, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা, এটাও কিন্তু মূলদ সংখ্যা। বাট পায়ের মানটা, আর যদি মানের দিকে চিন্তা ভাবনা করি, এটা মান আসতেছে 1.2 সামথিং, মানে অল্প দশমিকের পরে কিন্তু অল্প কয়েকটা সংখ্যা থাকবে, এটাও কিন্তু অল্প কয়েকটা নির্দিষ্ট একটা মান আসবে, কিন্তু পায়ের মানটা কি আলটিমেট চলতে থাকবে। সেক্ষেত্রে আমাদের এইটাই হবে অমূলদ সংখ্যা। আর আমরা মূলদ সংখ্যা আরেকটা পড়ছিলাম যে আবৃত সকল দশমিক সংখ্যায় হচ্ছে আমাদের কি মূলদ সংখ্যা, যেগুলো গণনা করা যাবে, মানে এই দশমিকের পরে গণনা করা যাবে, সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে 7 নম্বরের অ্যান্সার হবে আমাদের পাই, মানে ক নম্বরটা। আচ্ছা এইটা দেখেন আমরা যে এত √5/5 সংখ্যাটি একটি কিন্তু অমূলদ সংখ্যা। তো কেন হচ্ছে আমরা জানি যে ঘনমূল, তো ঘনমূল যখন কিউ ছিল তখন কিন্তু একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। পূর্ণ সংখ্যা হলে আমাদের মূল সংখ্যা, আর পূর্ণ সংখ্যা না হলে অমূলদ সংখ্যা। এটা কিন্তু পূর্ণ সংখ্যা পাবো না, সেক্ষেত্রে আমাদের কি একটা অমূলদ সংখ্যা, ওই সূত্র চলে যায়। আচ্ছা এখন দেখেন যে শূন্য কোন ধরনের সংখ্যা? শূন্য হচ্ছে কোন ধরনের সংখ্যা, এটা আমাদের কোন রুলসে পড়ে, মানে আমাদের
মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যার মধ্যে আমরা একটা রুলস পড়ছিলাম, যেটা হচ্ছে শূন্য সহ সকল স্বাভাবিক ভগ্নাংশ সকল সংখ্যাই হচ্ছে কি আমাদের মূলদ সংখ্যা। সেক্ষেত্রে আমাদের কিন্তু শূন্যটা কি হবে, মূলদ সংখ্যা হবে। 9 নম্বরের অ্যান্সার হবে ক নাম্বারটা। তো 10 নম্বরের কোশ্চেনে বলা আছে নিচের কোন সংখ্যাটি মূলদ, নিচের কোন সংখ্যাটি মূলদ, মানে পূর্ণ সংখ্যাটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো দেখেন √5 যদি করি তাহলে এর একটা দশমিক মান পাচ্ছি, 7 এর একটা দশমিক মান পাচ্ছি, এই 11কে যদি রুট করি তাহলে কিন্তু দশমিক মান পাচ্ছি, তো এই 9কে যদি রুট করি 3 পাচ্ছি, তার মানে পূর্ণ সংখ্যা। আমরা জানি সকল পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সো অ্যান্সার হবে গ নাম্বারটা। তো এখানে 11 নম্বর কোশ্চেনে বলা আছে যদি এ একটি মৌলিক সংখ্যা হয় তাহলে √a এটা কি হবে। তো আমরা কিন্তু অমূলদ সংখ্যা পড়ছিলাম যে সকল কি মৌলিক সংখ্যার বর্গমূল করলে কি হবে, অমূলদ সংখ্যা হবে। সো এটা কি এ কি এখানে বলা আছে যদি মৌলিক সংখ্যা, যে কোনো মৌলিক সংখ্যা ধরেন 5 ধরেন, 5 একটা মৌলিক সংখ্যা, √5 করলে কি হবে, অমূলদ সংখ্যা হবে। সো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ঘ নাম্বারটা। তো আশা করি বুঝতে পারছেন। তো বাস্তব সংখ্যা থেকে মূলত অমূলত যে কোনো কোশ্চেন আরে আপনারা কিন্তু সলভ করতে পারবেন। তারপর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমি এইখানে লিখে দিচ্ছি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যাটা কি এটা আমি একটু সংখ্যা রেখা বা লাইন নাম্বার বলতে পারেন, তো এটার মাধ্যমে এক্সপ্লেন করে দিচ্ছি, এতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের কি লাইন নাম্বার বা সংখ্যা রেখা যেটা বলেন, 0 এইদিকে, এটা 1 2 3 4 এভাবে আলটিমেট চলতে থাকবে। এটা হচ্ছে আমরা জানি যে ডান সাইডে যেটা জায়গাটা হচ্ছে 5 মানে ধনাত্মক মান, ধনাত্মক ইনফিনিটি পর্যন্ত আর কি। আর এটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক মান, 0 1 2 3 4 এদিকে আলটিমেট চলতে থাকবে, -1 -2 -3 -4 এটা হচ্ছে ঋণাত্মক বা কি এটা বলতে পারেন কি -ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, তাহলে পূর্ণ সংখ্যার মানে পূর্ণ সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক মানই হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যাকে কি বলে, ইন্টিজার নাম্বার বলে। আচ্ছা, আমরা তো পূর্ণ সংখ্যা কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমাদের জানতে হবে যে পূর্ণ সংখ্যাকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক পূর্ণ সংখ্যাটা হচ্ছে এই যে শূন্য থেকে বড়, মানে শূন্য থেকে এই যে শূন্য থেকে বড় মানে ডান দিকে যে ধনাত্মক মানগুলো আছে অসীম পর্যন্ত। কারণ এইদিকে ধনাত্মক মান মানে ধনাত্মক মান তো এদিকে আমাদের কি হিসাব করে শেষ করা যাবে, যাবে না, কারণ এভাবে কি আলটিমেট চলতে থাকবে। শূন্য সহ সকল ধনাত্মক মানে হচ্ছে আমাদের কি ধনাত্মক সংখ্যা, মানে শূন্য সহ সকল ধনাত্মক মানে হচ্ছে কি আমাদের ধনাত্মক সংখ্যা। আচ্ছা, ধনাত্মক সংখ্যাটা কি এটা আমরা বুঝতে পারলাম। তো এখন আমরা যদি ঋণাত্মক সংখ্যা কি সেটা আমরা যদি জানতে চাই, যে শূন্য সহ সকল ঋণাত্মক মানই হচ্ছে কি অসীম পর্যন্ত, মানে শূন্য হতে কি অসীম পর্যন্ত যে মানটা পাবো, মানে শূন্য হতে ঋণাত্মক যে অসীম পর্যন্ত যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক সংখ্যা। তো দেখেন শূন্য কিন্তু আমাদের কি ধনাত্মক না ঋণাত্মক না, এটা কিন্তু আমাদের কি সংখ্যা রেখার কি মাঝ বরাবর অবস্থিত। আচ্ছা, আমরা কিন্তু কি বললাম যে আজকে আমাদের টপিক ছিল যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে দুই ভাগে ভাগ করছে, সেটা হচ্ছে ধনাত্মক সংখ্যা আর হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তো এরপর আমরা জানবো স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাটা কি, স্বাভাবিক সংখ্যা হচ্ছে দেখেন এই যে 1 হতে বড় যে সংখ্যাটা পাবো, মানে 1 হতে অসীম পর্যন্ত সংখ্যাই হচ্ছে আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যাকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, এই ক্যাপিটাল এন বা একে ন্যাচারাল নাম্বার বলে, এই ক্যাপিটাল এন দ্বারা এটা বোল্ড থাকে, এটা মোটা থাকে, এই ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করা হয়। কিন্তু এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে 0 স্বাভাবিক সংখ্যাটা কেন। তো শূন্যটা কিন্তু আমাদের কি পূর্ণ সংখ্যা, আর শূন্যটা হচ্ছে আমাদের কি ধনাত্মক মানও না ঋণাত্মক মানও না, সেই ক্ষেত্রে কি শূন্যটা আমরা বলতে পারি নিউট্রাল। আচ্ছা, এই স্বাভাবিক সংখ্যাকে আবার অনেক ওইভাবে লেখা যায়, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় বেজোড়, কৃত্রিম যোগ সিদ্ধ যোগ মৌলিক, ঠিক আছে, এগুলো কি ভাগ করা যায়। তো এগুলো আমরা পরের টপিকে জানবো। তো আজকের পর্বটা এতটুকুই, জাস্ট খোদা হাফেজ।